আসসালামু আলাইকুম। আমরা দাঁড়িয়ে আছি সেই শিবপুর ইউনিয়নে সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খানের গ্রামে, ঠিক পশ্চিম দিকে কড়িকেরা গ্রামে। সে কড়িকেরা গ্রাম শিবপুর ইউনিয়ন থেকে অত্যন্ত জনবহুল এবং গুরুত্বপূর্ণ এলাকা। শিক্ষা দীক্ষা এবং সংস্কৃতি সব দিক দিয়ে এগিয়ে আছে আমাদের এই কড়িকেরা। কড়িকেরা উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব দিকে যে একটা মাঠ আছে, এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এরা আছে কড়িকেরা মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর, যা শিবপুর ইউনিয়নের দুইটা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর আছে। এর মধ্যে একটা হলো আমাদের কড়িকেরা। এই ঠিক কড়িকেরার স্কুলের পশ্চিম দিকে যে মাঠটা আছে, এই মাঠটা কিন্তু তৈরি মাঠ। সুতরাং আমাদের দাবি, কড়িকেরা গ্রামের সাহেব সর্দার থেকে শুরু করে আপামর জনসাধারণের কাছে দাবি, এবং যারা প্রবাসে আছেন এবং যারা চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, যারা স্কুল কলেজে পড়েন, তাদের কাছে দাবি হলো আমাদের ছেলেদের, আমাদের ভাইদেরকে, আমাদেরকে যারা প্রজন্ম, তাদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য এই মাঠটা অবশ্যই দরকার। ছোটো ছোটো ছেলেরা দেখেন বালুতে খেলতেছে, কারণ এই প্রজন্মে যারা আছে, ধরো আমরা মেসি হতে পারবো না, আমরা রোনালদো হতে পারবো না, কিন্তু আমাদের অন্তর্নিহিতের মধ্যে মেসি রোনালদো আছে। কিন্তু আমাদের দেশে বাংলাদেশের যে হামজা আছে, এই হামজার মতো খেলোয়াড় এই জনসাধারণ কড়িকেরা গ্রাম থেকে শুরু করে সবার মধ্যে অন্তর্নিহিত আছে। এগুলো ফুটানোর জন্য এই কড়িকেরা গ্রামে একটা মাঠ দরকার। আমরা জোর দাবি জানাবো। এরা আছে এই দিদার মামা, সে ভালো একটা খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, একাধারে বোলিং করে, ক্রিকেট করে। এই জয়দুল, সে এই শিক্ষকতা করে বিদ্যাকুট স্কুলে, সে একটা শিক্ষক মানুষ। আমরা বেসরকারি স্কুলে একটা আর বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, এবং যারা আছেন তাদের কাছে দাবি জানাবো যে তারা একটা এই দেখেন, সে প্রবাসী ছিল। কড়িকেরা গ্রামে খেলাধুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম ছিল ক্রিকেট। এই ক্রিকেট খেলা, সে একটা একাধারে বোলিং, একাধারে ব্যাটিং, অলরাউন্ডার ছিল। সে গ্রাম থেকে যখন প্রবাসে গেছিল, এই প্রবাসও সে খেলাধুলা ভালো করছেন, এবং এই গ্রামে আইসাও ফুটবল খেলা, বিভিন্ন খেলার জন্য উদ্যোগী হয়ে আছে। এই সে শিক্ষক, সারাদিন পরিশ্রম করে খেলাধুলার জন্য অনেক পরিশ্রম করতেছে। আমরা আশা করি কুড়িগ্রামের সবারকে দাবি করব যে মাঠটা যেন একটা বরাদ্দ করে। কুড়িগ্রাম গ্রামের বছর শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, আয় হয়। এই টাকা কী করবেন? সুতরাং এই টাকা যদি আপনি প্রফিট করেন, তাহলে আপনার ছেলে, আপনার প্রজন্মের যারা ছেলে আছে, তারা পরবর্তীতে তারা কি করবে? ভালো খেলোয়াড় হবে। কিন্তু মনে রাখবেন, আপনার সন্তান যদি মাদক থেকে দূরে রাখে, আপনার লাভ। সুতরাং এই লাভের জন্য আমরা আশা করি এই কুড়িগ্রাম গ্রামের ফুটবল খেলার মাঠটা ভরাট হবে। আমরা একটু আমাদের সেই আগের প্রাক্তন খেলোয়াড়, তাদেরকে বলবো যে তুমি কি চাচ্ছ বর্তমানে। মামা আসছে, ওনা কি বলে যে এই মাঠ সম্বন্ধে? মামা কি দাবি জানাচ্ছ? আসলে মামা, খেলাধুলা এরকম একটা জিনিস, ঠিক আছে, শুধু শুধু যে মাদক থেকে দূরে তা না, মানে খেলাধুলার মধ্যে একটা প্রতিযোগিতা আমরা করি, ঠিক আছে, যেটা কিনা আসলে জীবনে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা, ঠিক আছে। কিন্তু খেলাধুলার মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা কীভাবে জয় করতে হয়, হারার পরও কীভাবে আবার ঘুরে দাঁড়াতে হয়, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে শিখি, এবং আমাদের কর্মজীবনে এটা যখন আমরা কাজে লাগাই, আমরা সাকসেসফুল হই সহজে। আর খেলাধুলা এরকম একটা জিনিস, আপনি ফিজিক্যালি স্ট্রং করতে সাহায্য করে, ঠিক আছে। যখন একটা ছেলে নিয়মিত পরিশ্রম করে, খেলাধুলা করে, তখন কিন্তু তার সে শারীরিকভাবে কী হয়, সে শক্তিশালী হয়, সে কৌশল শিখে। তখন এই কৌশলটা, এই শক্তিটা যখন সে কর্মজীবনে সে লাগায়, তখন কিন্তু কি সে সহজেই সব কিছু জয় করতে পারে। তো আমি বলবো, আমাদের গ্রামে, এই কণিকারা গ্রামে যথেষ্ট, এটা বিশাল একটা জায়গা, যদিও জায়গাটা বড়ট না, তার জন্য মাঠটা বোঝা যাইতেছে না, কিন্তু এখানে প্রায় 3-4খানি জায়গা আছে। তো আমাদের গ্রামের সকলের কাছে, যারা আছেন, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, আসলে সবাই, মানে সকলের প্রচেষ্টা কি না সম্ভব, আমরা চাই সকলের সহযোগিতা, এই মাঠটা যাতে একটা পরিপূর্ণ রূপ ধারণ করে, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম একটা সুন্দর একটা খেলার মাঠ পাই। তো এই কামনায় আমি আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আরিফ, কিছু বলো। আসলে খেলাধুলা হচ্ছে মনকে, একটা মানুষের যে মানে ভালো একটা মন মানসিকতার বিকাশ তৈরি এই খেলাধুলার মাধ্যমে। আজ খেলাধুলা নাই দেখে আমাদের সমাজে কিন্তু প্রচুর পরিমাণে মাদকাসক্ত এবং ইফটিজিংয়ের মতো অপরাধগুলো বেড়ে গেছে। একটা সময় ছিল যখন সব যুব সমাজ সবসময় চিন্তা করতো যে বিকালের সময়টায় কিভাবে আমরা খেলাধুলা করব, বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত থাকে। আজ এই খেলাধুলা নাই দীক্ষা আজ কিন্তু আমাদের সমাজে মাদক এবং ইফটিজিংয়ের মতো অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই অপরাধমূলক কাজ থেকে যদি যুব সমাজকে আমরা রক্ষা করতে চাই, খেলাধুলার কোনো বিকল্প নাই। তাই আমি গ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সবাইকে আকুল আবেদন জানাই যে আমাদেরকে মাঠগুলো যদি সংস্কার করে, এগুলো যদি ভরাট করে দেওয়া হয়, তাহলে হয়তো আমাদের যুব সমাজ অনেক উপকৃত হবে, এই কামনা করছি।
ধন্যবাদ। সর্বশেষে আমরা দাবি জানাচ্ছি মাদক থেকে দূর রাখার জন্য অবশ্যই খেলাধুলা দরকার। আমরা আশা করি যে মাঠটা সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, মাঠটা বড় হবে এবং সবাই খেলাধুলা করবে। ছোট ছোট ছেলেরা বালুতে খেলতেছে, ওখানে হলে শুধু ভালো একটা খেলার মাঠ হবে। ভালো থাকবেন, ধন্যবাদ জানাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।